وحدا صلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم আল্লাহ তুমি সকল প্রশংসা বিসমিল্লাহির রহমানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লোকজন কই আজকাল লোকজন তো রাতে তো লোকজন হয় না দেখা যায় তো আমার দিনের বেলা ভালো দিনের বেলা লোকজন হয় রাত্রে বেলা লোক নাই 10-12 জন দেখা যাচ্ছে উস্তাদ জি হয়তো অনেক জায়গায় বিদ্যুৎ নাই নেট কাজ করতে হয় ওই এজন্য বলছিলাম যে রাত্রে দিলে কেমন হয় দিনের বেলা উস্তাদ জি দিনের বেলা মূলত জোহরের নামাজের পরে খাবার খেয়ে মানুষ রেস্টে থাকে ওই সময় সুবিধা হয় আর কি। জি 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 তাহলে কালকার থেকে আমি বিকেল 3টার সময় ক্লাস নিব কি বলেন চিন্তাই করলে আমার মনে হয় সুবিধা হয়। হ্যাঁ 3টার সময় সবাই সুবিধা পায় 3টার সময় দেওয়া হবে ক্লাসটা ইনশাআল্লাহ। তো আমি গ্রুপে একটা মেসেজ দিছিলাম মেসেজটা আপনারা দেখছিলেন উস্তাদ জি আমাকে বলতেছেন অন্য সবাইকেই বলতেছেন? জি জি দেখছি সবাইকে দেখছি বলতেছি ইনশাআল্লাহ দেখছি। আপনারা খাতা কলম নিয়ে রেডি আছেন জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা আমার কাছ থেকে তদবির নিয়ে কি আপনারা মানুষের সেবা করতেছেন না খালি বস্তা করে রাখতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আমার তদবির দিয়ে কে কে কাজ করতেছেন বলেন একটু হ্যান্ড রাইজ করেন উস্তাদ জি একটা তদবির আমি চালাইতেছি আর কতদিন সময় লাগে আল্লাহ পাক ভালো জানে, ইনশাআল্লাহ হয়তো আশা করি ইনশাআল্লাহ ফল পাবো। আর আজকে যিনি আমাকে তদবির শিক্ষা দিচ্ছেন সে আমার সাথে তদবিরে কাজ করছেন আমার সাথে ঘন্টা 2 একসঙ্গে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কতটা উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ উস্তাদ জি আলহামদুলিল্লাহ। আর কে আছেন আমার তদবির দিয়ে কাজ করতেছেন তদবির নিয়ে নিয়ে শুধু বস্তায় করে রাখলে হবে না তাহলে ফ্রি ক্লাস করার কোনো মানে হয় না আমার অযথা সময় নষ্ট করে লাভ আছে যদি আপনারা কাজ না করেন কে কে কাজ করছেন বলেন নাহলে আমি ফ্রি ক্লাস বন্ধ করে দেবো উস্তাদ জি আমি করছি আলহামদুলিল্লাহ। ওই উস্তাদ দোয়া আমিও করে করতেছি ভালোই আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনারা কাজ করবেন কাজ করে দেখবেন আমার তদবির কি সত্যি দিতেছি না মিথ্যে দিতেছি আপনারা কাজ না করলে কিভাবে বুঝবেন বলেন আসসালামু আলাইকুম হুজুর। আমি কাজ করতেছি হুজুর। ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ উপকার পাচ্ছেন তো জি 100% রেজাল্ট আসছে। আলহামদুলিল্লাহ আপনারা কাজ করেন কাজ করে দেখেন ইনশাল্লাহ কতটুকু ফায়দা পান অযথা সময় নষ্ট না করে আমার কাছে আপনারা 1 ঘন্টা সময় দিতেছেন এই 1 ঘন্টার সময়ের মূল্য আছে দেশের বাইরে গিয়ে দেখেন 1 ঘন্টা কাজ করলে অনেক সময় বাংলাদেশে আছেন তো কিছু বুঝেন না যারা প্রবাসে আছে ওদের সময়ের মূল্য অনেক বেশি তারা যে কি কষ্ট করে বলার বাইরে তো আপনারাও 1 ঘন্টা যে সময় দিচ্ছেন সেই 1 ঘন্টার সময়ের মধ্যে কি শিখতেছেন এই শিক্ষাটা মানুষের কাজে লাগাবেন যেন মানুষ সেবা পায় সুস্থ হয় আপনার ওসিলার মাধ্যমে আল্লাহ যদি সেবা দান করেন আচ্ছা তাহলে আপনারা খাতা কলম নিয়ে রেডি হন আমি আজকে আপনাদেরকে একটি মুয়াক্কেল হাসিল করার একটা সাধনা দেব রাজি আছেন ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই সাধনাটা করতে হলে আপনার কমপক্ষে 21 দিন সময় লাগবে হরফ তায়ের সাধনা জালালি জামালি ফরজ করতে হবে এই সাধনা করতে হলে লেখেন
21 দিনের সাধনা। হরফের সাধনা 21 দিনের। জালালি জামালি ফরজ করতে হবে। লেখেন, চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে। লেখা শেষ হলে আমাকে বলবেন। চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে। লিখেছি ওস্তাদ। লিখেছেন? সবাই লেখা হয়েছে? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই লেখা হয়ে থাকলে না করি বারবার ফোন দেয়। হ্যাঁ, চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে। প্রতিদিন এশার নামাজের পরে আপনারা এই এই কথাটা বলতে হবে, ইয়া আজরাইল বিহককে ইয়াতা 4444 বার করতে হবে। এটা পরীক্ষিত আমল। 4444 বার পড়তে হবে। প্রতিদিন এশার নামাজের পরে প্রতিদিন এশার নামাজের পর 4444 বার। প্রতিদিন 44 বার। ওস্তাদ শব্দটা ভালোভাবে বুঝতে পারছি না। ইয়া আজরাল বিহাককে তা। ইয়াতা হরজত বিহাকে ইয়া তা আরবি দুইটা হরফ নাকি? আজরাইল বিহাককে ইয়া আজরাইল বিহাককে হরজত বিহাকে ইয়া তা। জি জি জি। হরজত আমি একটা জিনিস ক্লিয়ার হতে চাই, সেটা হলো জামালি জালালি যে ফরহেজটা, এটা কি আপনার ওই যে মাদ্রাস নিষেধ নাকি তেল পেঁয়াজ নিষেধ? যে আমল করবে তার জন্যই জালালি আমল ফরজ করতে হবে। না ফরেস্টটা কি এরকম হরজত মাছ গোস্ত না খেলে চলবে নাকি তেল পেঁয়াজ সব নিষেধ? মাছ গোস্ত সব নিষেধ। মানে তেল পেঁয়াজের তরকারি খেতে পারবে না, এটাও নিষেধ? তেল পেঁয়াজ দিয়ে তো সবজি খাওয়া যাবে, কিন্তু মাছ গোস্ত ডিম দুধ এগুলো খাওয়া যাবে না। জি, আমি তো জানতাম যে আরেকটা ফরজ আছে জালালি জামালি, যেটা তেল পেঁয়াজ খাওয়া যাবে জালালি না। জামালি বলতে সব দিক দিয়ে ফরজ। সালাম আলাইকুম ওস্তাদ জালালি জি, ওই জামালি যে তো সবাই নয়েজটা বুঝেন কমাই না, আর দিন। কিভাবে ভেঙে বলবো? এখানে তো অনেক ধরনের মানুষের সব বলা যায় না, বুঝেন না? আপনি কি ছোট? জালালি জামালি কি কি মনে করেন আপনি? স্বামী স্ত্রী সহবাস করা যায় না, এক হিসাব। সহজ ভাষাটা বুঝেন। বুঝে না কিছু, জালালি জামালি। নয়েজটা একটু কমাই দেন, নয়েজ। উস্তাদ জি, শব্দটা গ্রুপে দিলে ভালো হতো। আমি দিয়ে দেবো না, সমস্যা নাই। আপনারা
ইয়া আজরাইল বিহককে ইয়াতা 4444 বার পড়তে হবে 1021 দিন। 21 দিনের দিন আপনার সামনে এসে ইনশাল্লাহ সেই তারবের মুয়াক্কেল হাজির হবে। হাজির হওয়ার পর আপনি তার সাথে কথা বলবেন, বই পাবেন না। সে আপনার নিজের হাসিল করা মুয়াক্কেল, আপনাকে কোনো ক্ষতি করবে না, আপনাকে সাহায্য করবে। আপনি একটুকু বই পাবেন না। এটা কেউ কারো কাছ থেকে টাকা দিয়ে কিনে আনেন নাই বা ট্রান্সফার করা হয় নাই যে আপনার মা সমস্যা করবে। এটা আপনার নিজে কষ্ট করে তাকে সফল করেছেন। জি উস্তাদ জি সরাসরি দেখা দিব? হ্যাঁ, সরাসরি দেখা দিব, না হলে আপনার অনুভব বুঝতে পারবেন। সামনে আসলার পরে আপনি কিছু রাখবেন সামনে, বলবেন, আপনি দেখতে না পেলে বলবেন যে এটা নাড়াচাড়া করে দেন, আমি বুঝতে পাই না, বা শব্দ করেন। আপনার কাশ পকলান তাহলে আপনি দেখবেন কিভাবে? হয়তো কোনো শব্দ জি বুঝবেন জি বা উস্তাদ অনুমান জি। বুঝতে পারবেন। যেটা দেখতে পাবেন এটা বললে মিথ্যা কথা বললে হবে না তো। আসসালামু আলাইকুম উস্তাদ। উস্তাদ জি পরবর্তীতে ডাকার জন্য জি কোনো কি উপায় আছে না? কিরকম? হ্যাঁ, ওনার কাছ থেকে নামটা পরবর্তীতে ওই জেনে যদি রাখবেন। আপনারা আগে এটা সাধনা শেষ করেন, না পরবর্তীতে আমি আপনাকে বলতেছি কিভাবে ডাকবেন। লেখা শেষ করেন, একটা আঘাত থেকে ঘুরে যান, পুরো শেষ না করে আপনি জিজ্ঞাসা করছেন, আগে শেষ করেন। আসসালামু আপনারা আলাইকুম উস্তাদ জি, কতটুকু কেমন পর্যন্ত আছেন? লেখছেন বলেন? 4444 বার তারবের মক্কেল আসবে এই পর্যন্ত দেখেছি ওস্তাদ। 4444 বার প্রতিদিন পড়তে হবে এইভাবে, ইয়া আজরাইল বিহাক্কে ইয়াতা। ঠিক আছে? 21 দিনের দিন আপনারা কিছু সিন্নি বিতরণ করবেন। ছোট পোলা মানে এটা মানুষের সিন্নি কিছু বাটবেন, বাটার পরে বিতরণ করার পরে আবার 21 দিনের মাথায় আপনারা সাধনায় বসবেন। শেষ হওয়ার আগ মুহূর্তে আপনার সামনে এসে ইনশাল্লাহ হাজির হয়ে যাবে, কোনো ভয় নেই। হাজির হওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আসছে, যে ঘরের মধ্যে শব্দ হবে, বড় ধরনের শব্দ হবে, আহ, বিভিন্ন বাতাস তুফানের মতন লাগবে, আপনার সামনে জিনিসপত্র লাড়াচাড়া আরম্ভ হবে, ওইরকম বুঝতে পারবেন। আর যদি আপনার কাশফুলা তেলটা আপনি দেখতেই পাবেন, যদি আল্লাহ আপনাকে নিয়ামত দান করে থাকেন। হ্যাঁ, ইনশাল্লাহ। তারপরে আপনি ওনার কাছে জিজ্ঞাসা করবেন, আপনি সামনে খাতা কলম লাগবেন। কথা যদি না শুনতে বুঝতে না পারেন বলবেন, আপনি আমাকে অদৃশ্যভাবে লিখে দেন। এই লেখাটা শুধু আপনি বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবো না। ইনশাল্লাহ হাসিল হয়ে গেলে আপনারা পিছনে আর ফিরতে হবে না। যদি ঠিকঠাক মতো করতে পারেন, আপনারা এক আমলে যথেষ্ট, আর লাগে না। বুঝতে পারছেন? এখন কোনটা বুঝেন না আপনারা আমাকে বলেন। হযরতগণ, আপনারা কথা বলেন, কোনটা বুঝেন নাই? উস্তাদ জি তাকে দিয়ে কি কি কাজ করানো যাবে? তাকে দিয়ে বৈধ সম্পর্ক কাজ করাইতে পারবেন, স্বামী স্ত্রীর মিল মহব্বত করাইতে পারবেন, বিভিন্ন মানুষের রোগ বেমার হলে এগুলা ঝাড়ফুঁক করাইতে পারবেন। যদি কোনো কিছু জিনিস হারিয়ে যায় সেগুলা বের করতে পারবেন তাকে দিয়ে। জি উস্তাদ জি, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওস্তাদ এই মক্কেল পরবর্তীতে আর কোনদিন ক্ষতি করা হবে কি? না, সে আপনার কোনো ক্ষতি করবে না, আপনার ভালো চাইবে শুধু। আর সিন্নি বিতরণ কথা বলছেন, এটা কি আমল শুরু করার প্রথম দিনই না শেষের দিকে, না, 21 দিনের মাথায় সিন্নি গিয়ে? বাটবেন যেদিন 20 দিন হয়ে গেছে, 21 দিনের মাথায় আসছেন, আজকে করলে শেষ হবে। দিনের বেলা সিন্নিটা করে নেবেন, সিন্নিটা করে শেষ করে দেবেন।
জি ইনশাআল্লাহ। অর্থাৎ প্রয়োজন পড়লে ওনাকে ডাকবো কিভাবে? ওনার কাছ থেকে নাম জেনে নেবেন, উনি সবকিছু আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে, লেখে ভাবে দিয়ে যাবে। ওনার কথা যদি না বুঝেন বলবেন আমার সামনে খাতা কলম আছে, আপনি আপনার অদৃশ্যভাবে লিখে দেন। ওস্তাদ এটা কি কার ইঞ্জিনের মতোই না অন্য কোনো কিছু? কার ইঞ্জিনের মতো নয়। ওস্তাদ আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, সে বিষয়টা হলো অনেক সময় শুনে থাকি এরকম যে 1 ঘন্টার মধ্যে বসে করেন, 24 ঘন্টার মধ্যে বসে, 48 ঘন্টার মধ্যে সারা পৃথিবীতে যেখান থেকে যে অবস্থা থাকুক না কেন 48 ঘন্টার মধ্যে উপস্থিত হয়ে যাবে, এই বিষয়টা কি? এগুলা হচ্ছে ধোঁকাবাজি, মিথ্যা, বানোয়াট, বাটপারি। এসব কথায় জীবনে বিশ্বাস করবেন না। আজ পর্যন্ত আমার মতো লোক 12 ঘন্টা 24 ঘন্টায় কোনো কাজ সফল করতে পারছে না। অত বড় শেখার পরেও। আর আপনি বলেন এখন কি বলতে পারি, আর আমি বলেন, আমি পারছি না, আমি কিভাবে বলবো? আমি যদি পারতাম তাহলে বিশ্বাস করতাম, বুঝছেন? জি ওস্তাদ। এসব মিথ্যা কথা। সালামু আলাইকুম ওস্তাদ জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ওয়ালাইকুম সালাম। কে আপনি? জি আমি ইমরান। আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ওস্তাদ জি? জি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে দেখলাম আপনাকে। জি আমি একটু ব্যস্ত ছিলাম ওস্তাদ জি। ও, সবাই ভালো আছে না বাসায়? জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কি আপনারা এসে আমলটা বুঝতে পারছেন? জি হরজত ক্লিয়ার। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, তবে যেদিন আমল করব আপনার সহযোগিতা নিয়েই বলবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমি আপনাদেরকে যে আমলগুলা দেই, একটা আমলও কোনো ছোটখাটো না, অনেক বড় বড় মোজাররফ আমল। কিন্তু আপনারা যদি করতে পারেন, প্রত্যেকটা আমলে আপনারা কামিয়াবি হবেন 100%। ওস্তাদ জি আজকেই প্রথম হলো, আজকে প্রথম বৃহস্পতিবার চন্দ্র মাসের, তো আমি আজকে আমল করতে পারতাম, কিন্তু একটা আমলে আছে বর্তমানে, ওটা শেষ না হওয়া পর্যন্ত কোনো শুরু আমল করতে আপনি পারছেন করবেন না, ইনশাআল্লাহ। ওইটা আপনি শেষ করেন। এটাও কিন্তু অনেক বড় আমল। সূরা ইখলাসের যে আমল, এটা খুব শক্তিশালী আমল। আপনি জালালি জালালি ইনশাআল্লাহ দোয়া খরচ করবেন আল্লাহ। করতেছেন? জি ইনশাআল্লাহ যে করে যাচ্ছি। আচ্ছা, ইনশাল্লাহ। আজকে যে ওস্তাদ জি কষ্ট একটা কথা করলেন, বলার ছিল, জি বলেন। এই যে ছোট বাচ্চাদের পড়াশোনার জন্য কি দেওয়া যায়, পড়াশোনায় মন নাই। কার? ছোট বাচ্চাদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর জন্য। ছোট বাচ্চাদের পড়াশোনা আগ্রহ, জি জি। সেটার জন্য আপনারা তাদেরকে সূরা ইখলাস, ফাতিহা এগুলো পড়ে পানি খাওয়াইতে পারেন। ইয়া শাহিদও পড়ে পানি খাওয়াইতে পারেন। মিষ্টির মধ্যে পড়ে, চিনির মধ্যে পড়ে ইয়া শাহিদও 140 বার পরে খাওয়াইতে পারেন। ঠিক আছে, আমি আর একটা তদবির দিচ্ছি আপনাদেরকে। ওস্তাদ জি আরেকটা বিষয় ছিল, আচ্ছা, আপনি পরে নেব, আপনাদের বিষয়টা পরে নেব, না আমি আগে তদবিরটা দিয়ে শেষ করি। আপনারা, আপনাদের যদি কাছে যদি কোনো রোগী আসে, সে অনেক সমস্যায় পড়ে আছে, তার কাজ কাম হচ্ছে না, বা ব্যবসা বাণিজ্য হচ্ছে না, বা সে আসে বলতে যে আমাকে কেউ কিছু করছে কিনা দেখেন তো, তার জন্য আপনারা এই তদবিরটা করতে পারেন। 7 দিন করতে হবে, প্রতিদিন 111 বার করে করতে হবে। ইয়া ফাত্তাহু, আগে নিয়ত করবেন, নিয়ত করার পরে 111 বার পড়বেন, তারপর লাস্টে দোয়া করবেন, হে আল্লাহ অমুকের পুত্র অমুকের সমস্যার সমাধান করে দিন। ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে তার সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটু বল, আবার একটু বলেন একটু জি। প্রথমে ইস্তেগফার 7 বার, দরুদ শরীফ 7 বার, তারপরে আপনি নিয়ত করবেন যে অমুকের পুত্র অমুকের
যত সমস্যাই হোক, আল্লাহ তুমি তার সমস্যা সমাধান করে দাও। এ কথাটা বলে 111 বার পড়বেন, ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু। প্রতিদিন ফজরের নামাজের পর 7 দিন করতে হবে। আপনি মুতাব্বির 7 দিন করবেন ওর নামের উপরে। 7 দিনের ভিতরে তার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, তার যত বড় সমস্যাই থাকুক। অথবা আরেকটা নাম বলতে পারেন, ইয়া বাসিরু। এটাও একই একই কাজ করবে। ইয়া বাসিরু। ইয়া বাকির না? জি, ইয়া ফাত্তাহু ইয়া বাসিরু, এটাও পড়তে পারেন। ওস্তাদ, এরকম একটা আমল একজনকে দিয়েছিলাম, কিন্তু আপনি দেন নাই ঠিক আছে, কিন্তু অন্য একটা দিয়ে আমি ফল পাইনি। কিভাবে পাইনি আমি একটু বলতেছি। এক ভাই আমার কাছে আসছে, বলছে যে আমার দোকানের পাশে আরো একটা দোকান আছে। সেই দোকানদার যখন দেখে আমার দোকানে কাস্টমার আসতেছে, তখন হাতে একটা তেল নেয়, তেল নিয়ে হাতে মুখে মুখা দেয়। আস্তে আস্তে আমার যে কাস্টমার ছিল আস্তে সুসুর করে বের হয়ে যায়। এইভাবে দীর্ঘ 1-1.5 বছর ধরে চলতেছে। বিভিন্ন জায়গায় গিয়েছি, তারা বলছে আপনার বন্দিশ লাগানো আছে, এবং সামনে যে দোকানদার আছে একটা আধ্যাত্মিক তেল ব্যবহার করতেছে, যাতে করে তার মুখে মালিশ করার সাথে সাথে আপনার দোকানে কাস্টমার চলে যাচ্ছে। আর এটা বন্ধ করার জন্য আমি পানি খাওয়া দিয়েছিলাম প্রথমে দোকানে বিছানোর জন্য, বা অনেকগুলো আমল দিয়েছিলাম, কিন্তু কোনোটাই কাজ হয়নি। সেটা বন্ধ করার জন্য আপনারা 313 বার গয়েন পড়বেন, গয়েন। ইয়া গয়েন ইয়া গয়েন ইয়া গয়েন 313 বার পরে পানিতে 3টা দম করে পানিটা ওইখানে ছিটাই দিয়ে আসবেন। ওর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আধ্যাত্মিক টাধ্যাত্মিক যা আছে সব ধ্বংস হয়ে যাবে। অথবা ইয়া কাহারু পড়বেন। আপনি কয়টা দেখেন, পরে কয়েন আমারে। মন্ত্র আমরাও জানি, আমরা এটা পড়ি না, কেন পড়বো এটা? কিন্তু শিক্ষা থাকা ভালো একটা মানুষের। জি ইনশাল্লাহ। যে কে কে প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করেন। জি ওস্তাদ জি, কথা বলা ছিল। জি, হ্যান্ড রাইজ করেন। এখানে হ্যান্ড রাইজ করছেন মুস্তাফিজুর রহমান সাহেব। হযরত বলেন, যে হ্যান্ড রাইজ করবে তার নাম বলবো। মুস্তাফিজুর রহমান সাহেব। উস্তাদ জি এখন কথা বলতে পারবো না, এখন লোকজন আছে, একটু পরে কথা বলবো। আচ্ছা, ইয়াসিন নুরানী হযরত বলেন। হরজত, ইয়া গয়েন যেটা বললেন পানি করে ছিটাবে, এটা যে বন্দিশ লাগাইছে তার ওখানে ছিটাবে নাকি যার সমস্যা তার দোকানে ছিটাবে? তার যার সমস্যা তার এখানে জিতাবে। ইয়া আচ্ছা, গয়েন আর অথবা ইয়া কহারু। আর আজকে কি হরজত ফেস কোর্সের ক্লাস আছে আপনার? হ্যাঁ, প্রতিদিন আছে। ও আচ্ছা। আর হরজত ওই যে আপনার ওই বিকাশ নম্বর কি লাস্টে 14 এটাই? জি জি। জি হরজত, তাহলে আমি কিছুক্ষণ পরে এটা আপনার নোট দিচ্ছেন ক্লাসের পরে। ওস্তাদ জি, ইমরান হোসেন। জি হযরত বলেন। জি ওস্তাদ জি, ওই যে মানে বাবা ছিল, ছেলে বাবার প্রতি অনেক আগ্রহ আর কি। বাবা এটা ছোট থেকে একটু দূরে রাখার জন্য ওর পড়াশোনা কিছুই হয়নি, ওর বাবার সাথে লাগে। আপনার কথাটা বুঝতে পারতেছি না, বুঝে বলেন। মানে বাবা ছেলের প্রতি ভালোবাসা বেশি আর কি। এখন ওই বাবা সবসময় বাইরে নিয়ে যায়, ওই পড়াশোনা করে না। মানে ছেলে বাবার প্রতি অনেক ভালোবাসা, জি জি। এখন বাবা দূরে কোথাও দিতে যাচ্ছে না, তাই তো? মানে বাবা ছেলের প্রতি ভালোবাসা বেশি আর কি। এখন মা চাচ্ছে যে ও একটু কমায় পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার জন্য আর কি। পড়াশোনার জন্য মনোযোগ দেওয়ার জন্য। জি জি, ওই বাবার সাথে সারাদিন ঘুরে বেড়ায়। সেটার জন্য শুধু আপনারা ইয়ার শাহিদ উপরে পানিতে পরে খাওয়াইতে পারেন। ইয়ার শাহিদ। এক্সেল লিখবেন না? জি। জি জি।
আর দ্রুত বিবাহের জন্য কি দেবেন? দ্রুত বিবাহের জন্য হলুদ গাছ থেকে একটা হলুদ নিয়ে 3 টুকরা করে, মাঝের টুকরাটা তার কোমরে বেঁধে দিবেন এবং ইয়া ফাত্তাহু 70 বার পড়তে হবে প্রতি নামাজের পর, বুকে হাত রেখে, বাম হাতের উপর ডাইন হাত রেখে ইয়া ফাত্তাহু পড়বে প্রতি নামাজে 70 বার। এবং কিছু কালো জিরা পরে দেবেন, কিছু কাঁচা হলুদ বেটে এই কাঁচা বাটা হলুদের মধ্যে পরে দিবেন। গোসলের সময় একটু হলুদ অথবা কিছু কালো জিরা পানিতে দিয়ে গোসল করবে। জি, ওই গাছটা কি বৃহস্পতিবারে উঠাবে নাকি জি যে কোনো সময় উঠেলে হবে বৃহস্পতিবার? জি জি। জি জি, ঠিক আছে। আর বাবা ছেলের প্রতি প্রশ্ন করবে, ভালোবাসা হ্যান্ড রাইজ বেশি আর করেন। কি। কমানো যায় না এটা? জি, বাবা ছেলের প্রতি ভালোবাসা বেশি, এটা একটু কমানো যায় না? এটা কমানোর কোনো ক্ষমতা নাই। এটার মধ্যে খারাপই করতে যাবেন, আপনার সমস্যা হবে, জি জি, শরীর বুঝছি। দুর্বল হয়ে যাবে। বাজে কথা বলবেন না এখানে। বাবার প্রতি ভালোবাসা, পুত্রের প্রতি ভালোবাসা, এইসবটা নষ্ট হতে যাবেন, আপনার বিপদে পড়বেন। এটা আল্লাহর দান। জি জি জি, শুক্রিয়া। আর কেউ আছেন প্রশ্ন করবেন? হ্যান্ড রাইজ করেন, কে প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, মঈনুদ্দিন রুস্তমপুরি, হযরত বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওই আপনার তো কল দিয়েছিলাম, আমার বোনের আর কি, একটু তো দিয়ে স্নান করতেন। এহসান আমি কিভাবে করব আপনারা বলেন। আমি যতটুকু পারি আপনাদের কত সহযোগিতা করতেছি, আর কিভাবে করতে পারি বলেন। আপনাকে যা আমল লাগে আমি আপনাকে দিচ্ছি, আপনি করতে থাকেন। ওস্তাদ জি, হলুদ গাছ না পাইলে অন্য কোনো ব্যবস্থা নাই? না, অন্য ব্যবস্থা দিয়ে হবে না, হলুদ গাছে লাগবে। আরো আছেন, হ্যান্ড রাইজ করবেন। কে প্রশ্ন করবেন হাত তোলেন। আপনারা কেউ কথা বলছেন না জি? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওমর ফারুক, হ্যাঁ হযরত বলেন। ওস্তাদ জি, প্রশ্ন হচ্ছে, আমরা তো গ্রামে থাকি, অনেক ক্ষেত্রে মহিলাদের যে বাচ্চা প্রসবে ব্যথা উঠলে লোকজন আসে যে হুজুর একটু পানি পড়ে দেন যাতে করে নর্মাল ডেলিভারি হয় বা এমন কিছু। আমি সেক্ষেত্রে কি পানি পড়ে দিতে পারি? সূরা মুজাম্মিল পড়ে দেবেন, 100% কাজ করে। সূরা মুজাম্মিল অথবা একবার পড়লে হয়। এটা পরে দিবেন নিয়ত করে যে হে আল্লাহ, এই আমি সূরা মুজাম্মিল পড়তেছি, এর উসিলা করে তোমার কালামের শক্তিতে এই মহিলা ডেলিভারি তুমি নরমাল করে দাও, আল্লাহ সহজ করে দাও, নিয়ত করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হযরত আলামিন সাহেব বলেন। হযরত বন্দিশ আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম সালাম, জি হযরত বলেন। উস্তাদ জি, আচ্ছা এই যে আপনার দাদা ভাই চিকিৎসা করতে 10 মিনিট দিলে ভালো হবে। জি, ওই যে পেতার তারটা হ্যাঁ 10 মিনিটের মধ্যে ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই লোকটা তার মেয়ে অনেক কবিরাজের কাছে গেছে। ওই মেয়েটা একটু মানসিক রোগীও আছে। হ্যাঁ, আমার বলতেছে আমি 4-5 লাখ টাকা খরচা করছি। হুম,
পরে আমি 10 মিনিট চিকিৎসা করছি, ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে। সে আস্তে হয়ে গেছে। 4-5 লাখ টাকা খরচ করে লাইছে, আপনার 5,000 টাকা দিতে রাজি হবো না, জি বুঝছেন? তো মানুষের উপকার জি কেমনে করবেন কোন? ঠিক আছে, আর কেউ আছেন প্রশ্ন করবেন? হ্যান্ড রাইজ করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। হযরত। হ্যান্ড রাইজ করলে ভালো হতো, দেখতে পারতাম। রজাত থেকে কোনো আমল আছে? আলাম নাসরা সূরা কাগজে লিখবেন, লিখে প্রতি নামাজে শেষ করে এই আয়াতের দিকে তাকাবেন 1 মিনিট 2 মিনিট, রোজাত কেটে যাবে। কয়দিন করতে হবে এরকম? এভাবে সপ্তাহানিক দেখেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। অথবা আপনারা পড়তেও পারেন। রজাত আর জি, আপনাদের কথাটা আসতেছে না। বন্দিশ কিসের বন্দিশ? মানুষের বন্দিশ কিসের আবার বলেন? হয়তো জিন জাদুর সমস্যা হতে পারে, বন্দিশ কিসের? এই তো বিভিন্ন ভাবে কেউ কোনো ক্ষতি করে রাখছে কিনা, তাই তো? রজাত হতে পারে, বন্দিশ হতে পারে না। বন্দিশ বলতে কিছু না, এটা হলো জিন জাদুর সমস্যা হতে পারে, বা কেউ কেউ ক্ষতি করতে পারে, বা আমলের ক্ষেত্রে রজাত হতে পারে। কিন্তু বন্দিশটা মানুষে একটা নাম বানাইছে, বানোয়াট, বুঝতে পারছেন? জি বলেন, প্রশ্ন করেন, কে করবেন? আপনারা চুপচাপ থাকলে আমি ক্লাস থেকে বেরিয়ে যাবো, যদি কথা বলেন তাহলে মজা লাগে। বাচ্চা হওয়ার জন্য ফোন করছি। মানে একটি বাচ্চা হয়েছে, হওয়ার পর আর 7-8 বছর আর কোনো বাচ্চা হয়নি। 7-8 বছর হয়েছে, বাচ্চা হয়েছে, 7-8 বছর হয়েছে, কোনো বাচ্চা হয় নাই। যেমন একটি বাচ্চা বিবাহের পর 7-8 বছর পর সে বাচ্চা হয়েছে। বর্তমানে এই বাচ্চাটির বয়স 7 বছর। এই 7 বছর থেকে আর কোনো বাচ্চা হচ্ছে না। ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখিয়েছেন ওনারা, ডাক্তাররা বলে ওই একটি বাচ্চা আছে, আর কি করবেন, আর প্রয়োজন নেই। মধুম ফল ভিজিয়ে পানি খাওয়াইতে পারেন। ময়রুম ফুল? জি। হ্যান্ডাস করেন, কে প্রশ্ন করবেন? আপনারা কি এভাবে বসে থাকবেন না কিছু বলবেন হযরতগণ, না আমার সাথে আপনারা রাগ করছেন? হযরত না আপনি আমার আমল কথা ভালো লাগে না? বলেন আপনারা, আপনাদের কাছেই বললাম। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে না হযরতগণ? জি ওস্তাদ জি, ভালো লাগে। তাহলে কথা বলেন, হ্যান্ডাস করেন, প্রশ্ন করেন, আমি উত্তর দেই। ওস্তাদ জি, মা আসসালামু আলাইকুম। ছেলের বলেন। থেকে দূরে হয়ে গেছে কুফরির মাধ্যমে, এটা কি করা যায়? মার কাছ থেকে ছেলে দূর হয়ে গেছে কুফরের মাধ্যমে, কিভাবে করছে, জি কে করছে, এটা হাজিরা বা বের করবেন, হাজিরা বের করে এগুলা নষ্ট করে দিবেন, তাহলে তো ঠিক হয়ে যায়।
এখন করা হইতাছে না, হইতাছে না। কিভাবে হইতেছে না? আপনি হাজিরা দেখছেন? হ্যাঁ, তার মেয়ের জামাই করা হইছে। তাহলে এটা নষ্ট করে দেন। নষ্ট তো হইতাছে না, এখন এটার আমলটা একটা দিলে ভালো হয়। আপনার থেকে আয়াতুল কুরসি পরে তাকে এক গ্লাস পানির মধ্যে প্রতিদিন 41 বার করে আয়াতুল কুরসি পড়বেন, পরে তাকে এই পানিটা প্রতিদিন খাওয়াবেন। উনি তো দূরে আছে, উনি তো ওনার ছেলের সাথে নাই। উনি ওনার দূরে মেয়ের আছে, বাড়ি দূরে তাহলে ওনার নামের উপরে আপনি দুরূদ পড়বেন, শুধু শুধু দুরূদ পড়বেন। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ সে চলে আসবে আপনার কাছে, তার ছেলের কাছে। আপনারা জানেন দুরূদের কত ফজিলত? আমার নবীর দুরূদের যে এত ফজিলত, মানুষে যদি জানতো, বুঝতে পারতো, তাইলে মানুষ আর কিছু পড়তো না, শুধু দুরূদে পড়তো। আমরা জিন সাধন করার জন্য পাগল হয়, মুয়াক্কেল সাধন করার জন্য পাগল থাকি, কিন্তু আমার নবীজিকে পাওয়ার জন্য কেউ কোনোদিন আমল করছেন? করেন নাই। কিন্তু আমার নবীজিকে পাওয়ার জন্য যদি আমল করতেন, তাহলে আপনাদের জিন সাধনও লাগে না, পুলিশ সাধনও লাগে না, মুয়াক্কেল সাধনও লাগে না। আমি কথাটা কি ঠিক বলি নাই? বলেন। জি ওস্তাদ, জি এক নম্বর সত্যি কথা। আপনারা প্রতিদিন ঘুমানোর সময় ডান কাত হয়ে উজু করে আসবেন। প্রথমে উজু করে এসে ডান কাত হয়ে দুরূদ পড়তে পড়তে ঘুমাবেন। আমরা নামাজে যেই দুরূদ পড়ি সেটাও পড়তে পারেন, অথবা দুরূদে উম্মি পড়তে পারেন। ইনশাল্লাহ আপনারা কিছুদিন যদি এভাবে করতে থাকেন, ইনশাল্লাহ আশা করি আমার দয়াল নবী আপনাদের স্বপ্নের মাধ্যমে দিদার পেয়ে যাবেন। যদি একবার আপনি স্বপ্নে দিদার পেয়ে যান, তাহলে আপনার জীবনে আর কি লাগে বলেন? আর কিছু লাগে? আপনারা চান কি চান না? জি উস্তাদ জি। জি হযরত চাই। অবশ্যই চাই। জি ওস্তাদ, জি। মানুষগণ সব একদম পুতায় গেছে, কেউ কথা বলে না। ঠিক আছে, তাহলে আমি কৈলাস থেকে বেরিয়ে যাই। আপনারা কিছু বলেন না। হযরত জি, আমার দুটো প্রশ্ন ছিল। জি বলেন। আমি তো বলতেছি, প্রশ্ন বলবেন। হলো হযরত, অনেকের দেখা যায় যে বংশ পরম্পরায় অনেকে মনে করেন তদবির করে, কবিরাজি করে এই আর কি। দেখা গেছে ওনারা মারা গেলে ওনারা ওই যে কবিরাজি করার সময় বিভিন্ন জিন্নাতের সাথে বা দেবতার সাথে ওনাদের একটা থাকে, সামঞ্জস্য থাকে। পরবর্তী জেনারেশন আসলে দেখা যায় ওনারা তদবির করে না, কিন্তু ওনাদের থেকে দেখা যায় ওই জিন্নাতটা ক্ষতি করে। এটা বন্ধের কোনো ব্যবস্থা আছে কিনা? উস্তাদ জি, কথা ক্লিয়ার হইছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে যারা তদবির করে তারা যদি মারা যায়, তারা যে সাধন করে রেখে গেছে সেইগুলা তাদেরকে ক্ষতি করে, তাই তো? এগুলো করে, অথবা দেখা যায় যে যাদের বিরুদ্ধে তদবির করছে তারাও ডিস্টার্ব করে আর কি। সেগুলা বন্ধ করার জন্য আপনারা বাড়িতে চার কোনায় দাঁড়িয়ে আজান দিবেন। জি হযরত। আজান দেওয়ার সময় বন্ধ করবেন যে আমি আজান দিতেছি, এখানে যদি কোনো অশুভ শক্তি থাকে, জিন জাদু থাকে, সব ধ্বংস হয়ে যাবে এবং সব বন্দী হয়ে যাবে। কথাটা বলতে পারবেন ইনশাআল্লাহ। জি। কতদিন উস্তাদ জি? 3 দিন করবেন এভাবে, সব ধ্বংস হয়ে যাবে, যত বড় তান্ত্রিক জিন্নাত থাকুক ইনশাআল্লাহ। কতদিন দিতে হবে উস্তাদ জি? 1 লাগার 3 দিন দিবেন, যদি ওই রকম কোনো সমস্যায় পড়েন। হযরত আজান কি যে কোনো এক ওয়াক্তে দিলে হবে? আপনি যে কোনো সময় দেন। উস্তাদ জি, অনেক সময় একই ফ্যামিলিতে কয়েকজন জাদুক নিতে চায়। তখন একসাথে যখন কাজ করি তখন শরীর অনেক দুর্বল লাগে। যদি দুর্বল লাগে তাহলে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন মাশাআল্লাহ, এই কথাটা বললে চেহারা দিকে তাকিয়ে ফু দিবেন।
বুঝছেন? উস্তাদ জি আজকে যে কি বলছিলেন একটা আমল দিবেন, দিয়ে দিচ্ছেন নাকি? জি দিয়ে দিলাম তো। আপনি উস্তাদ জি কই আমার আছিলেন তো এতক্ষণ? চাইতে লেটে গেছে। ও আচ্ছা, রেকর্ড থাকবে দেখে নেবেন। জি উস্তাদ জি। তো প্রশ্ন করবেন, আসেন, নাহলে বন্ধ করে দেবো। আমার পেট কোসাল হবে আবার, করলে করতে পারেন। ঠিক আছে, তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরতগণ, এখন কি এই হযরতে কি আবার ক্লাস করবেন আরেকটা নাকি?